আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত। এই দুনিয়া ক্ষণস্থায়ী। এখানে রূপ আসে, ফিকে হয়ে যায়, যৌবন আসে, শেষ হয়ে যায়। কিন্তু এক জগৎ আছে যেখানে রূপ ফিকে হয় না, যৌবন কখনো মরে না, আর মানুষ নিজেই হয়ে ওঠে অপার সৌন্দর্যের প্রতিমূর্তি। সেই জগৎ জান্নাত। আজকের আলোচনায় জান্নাতে মানুষের রূপ কেমন হবে। কোরআন ও হাদিসের আলোকে আমরা জানব সেই চিরন্তন রূপের সত্যতা। এই আলোর চূড়ান্ত পথ এর সফরে। ১. জান্নাতি চেহারার উজ্জ্বলতা ও সৌন্দর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম যে দল জান্নাতে প্রবেশ করবে তাদের মুখ হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। সহিহ বুখারী ৩২৪৫। ব্যাখ্যা: পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বলতা বোঝায় নির্মল ও নিখুঁত সৌন্দর্য, যা কোনো দাগ ছোপহীন। আর যারা পরের ধাপে জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে উজ্জ্বল নক্ষত্রের মতো। আল্লাহ তাআলা তাদের মুখমণ্ডলকে এমন নূরে পূর্ণ করবেন যা কল্পনাও করা যায় না। ২. চিরতরুণ ও নির্ধারিত বয়সে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে ৩৩ বছর বয়সে, যুবক অবস্থায়। সুবহানাল্লাহ। তিরমিজি ২৫৪৫। ব্যাখ্যা: যুবাবস্থায় মানুষের সর্বোচ্চ শক্তি ও সৌন্দর্যের সময়। জান্নাতে সেই বয়সেই আল্লাহ মানুষকে স্থায়ী করে দেবেন। সেখানে আর বার্ধক্য নেই, বয়স বাড়বে না, শরীর ক্লান্ত হবে না। সুবহানাল্লাহ। ৩. শারীরিক উচ্চতা। আদম আলাইহিস সালাম এর মতো আকৃতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন ৬০ হাত উচ্চতায়। তারপর মানুষ ক্রমান্বয়ে ছোট হতে থাকে, কিন্তু জান্নাতে সবাই আদম আলাইহিস সালামের আকৃতিতে ফিরে যাবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম ২৮৪১। ব্যাখ্যা: ৬০ হাত অর্থাৎ প্রায় ৯০ ফুট উচ্চতা। অর্থাৎ জান্নাতীরা হবেন সুগঠিত পূর্ণাঙ্গ দেহের অধিকারী, যেখানে অসুস্থতা, অঙ্গহানি, খুঁত কোনো কিছুই থাকবে না। ৪. শরীরের গঠন ও গ্ল্যামার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা এমন রূপে থাকবেন যেন তারা কদম রস সহ কাচের পাত্র, এতটাই স্বচ্ছ, এতটাই মনোরম। সহিহ বুখারী মুসলিম। ব্যাখ্যা: এখানে বোঝানো হচ্ছে দেহ হবে এতটাই নিখুঁত ও উজ্জ্বল যে ভিতরের রক্ত চলাচল পর্যন্ত দেখা যাবে। সুন্দর, স্বচ্ছ, পরিপূর্ণ দেহ, যা কোনো সৃষ্টি কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। ৫. অন্তরের পবিত্রতা, আখলাক ও সম্পর্ক। আল্লাহ তাআলা বলেন, তাদের অন্তর হতে আমি বিদ্বেষ দূর করে দেব, তারা ভাইয়ের মতো সম্মানের আসনে বসে থাকবে। সূরা হিজর ৪৭। ব্যাখ্যা: জান্নাত হবে শুধুই বাহ্যিক সৌন্দর্যের নয়, বরং আত্মিক ও আধ্যাত্মিক সৌন্দর্যের স্থান। কোনো হিংসা, হিংস্রতা, পরশ্রীকাতরতা, প্রতিযোগিতা, ঈর্ষা থাকবে না। সবার অন্তর হবে বিশুদ্ধ ও আন্তরিক ভালোবাসায় পূর্ণ। ৬. জান্নাতীদের পোশাক ও অলংকার। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে পরানো হবে সূক্ষ্ম সবুজ, রেশম ও অতি বিলাসী পোশাক। তারা পরিধান করবে সোনার কঙ্কন ও মুক্তার অলংকার। সূরা হজ ২৩। ব্যাখ্যা: জান্নাতীদের পোশাক হবে সিল্কের, অত্যন্ত মূল্যবান। তাদের হাতে থাকবে সোনা ও মুক্তার অলংকার, যা দুনিয়ার কোনো রাজার সাথেও তুলনা চলে না। এই চেহারা, এ রূপ, এই চিরযৌবন কোনো কসমেটিক, কোনো প্রযুক্তি দিতে পারে না। একমাত্র আল্লাহই এই সৌন্দর্য দান করবেন তাদেরকে, যারা এই দুনিয়ায় তাঁর পথে চলে। জান্নাতের এই রূপ পেতে চাইলে দুনিয়ার রূপ লোভ থেকে নিজেকে মুক্ত করুন। তৈরি করুন নিজের আত্মা, নিজের আমল, নিজের অন্তর, যেন একদিন জান্নাতে আমরা নিজেদের রূপ দেখে কেবল বিস্ময়ে ডুবে যেতে পারি।
আপনি যদি সত্যিই জান্নাতের জন্য প্রস্তুতি নিতে চান, তাহলে এই জ্ঞানের আলো আপনার পথ দেখাবে। সাবস্ক্রাইব করুন আলোর চূড়ান্ত পথ, যেখানে আলোর গন্তব্য আর জান্নাত সেই চূড়ান্ত দিগন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।